আমার নাম ডাক্তার খান। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবেন? অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না, কারণ সেক্ষেত্রে অন্য পুরুষেরা আমাদের কণ্ঠ শুনে ফেলবে। এটার কি অনুমতি আছে? আর থাকলে সেটা কিভাবে বোঝাবো? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কি না সত্য প্রচারের জন্য বা ইসলামী শত্রুদের সাথে লড়াই করতে। আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল। আপনি আর্টিকেল লিখতে পারেন, যেটাকে কোনো বিশেষজ্ঞই হারাম বলবেন না। আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন, প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন। আর অডিও মিডিয়ার কথা যদি বলি, এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন পারবেন, কেউ বলেন পারবেন না। সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না, তবে এইসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে। অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে, সে সময় খুব বেশি হাসাহাসিও করবেন না। বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন। এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি, এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না। অনেক বিশেষজ্ঞই বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে, যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা রাখে এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে, আর যদি শরিয়ার অন্য নিয়মগুলোও মানে, তাকে অনুমতি দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না, মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না। কারণ পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতটার বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তবে এই গত বছরে একজন বিখ্যাত সালাদ বিশেষজ্ঞ যেমন শেখ নাসির আল আওয়াদ, আমি সৌদি আরবে এটা শুনেছিলাম, তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে, যদি তার মুখে নেকাব নাও থাকে, কারণ নেকাব দেওয়াটা ফরজ না, যদিও অনেকে বলে ফরজ, তবে শেখ নাসির আলবানির মতো কয়েকজনের মতে নেকাব যেটা দিয়ে মুখ ঢাকে এটা ইসলামে ফরজ না। তবে এখন অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগই না, তারা অল্প কয়েকজন, সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম, এমন কিছু বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন যেমন সৌদি আরবের নাসির আল আওয়াদ, যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি। কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে। এখনো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে। মহিলাদের যদি টিভিতে দেখানো হয়, সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে, এজন্য মহিলাদের অনুমতি নেই। এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন। আশা করি উত্তরটা